আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি জমির গমের আটা দিয়ে আমি রুটি বানাবো। তাই সামান্য পরিমাণ লবণ, 1 কাপ আটা, কি সুন্দর করে লবণগুলোর সাথে মিক্সড করে নিব। অল্প পানি দিয়ে মাখিয়ে নিব। এভাবে ডো করে নিয়েছি। এখন রুটি তৈরি করে নিব। 1 কাপ আটা দিয়ে আমার 4টা রুটি তৈরি হবে। আমি লেচি কেটে নিয়েছি 4টা। আমি এভাবে করে রুটি তৈরি করার জন্য করে নিয়েছি। এটাকে আমাদের রাজশাহীতে লই বলে, আর জানি না আর কোন ভাষায় কি বলে না বলে। আমাদের রাজশাহীতে এটা বলে। এখন আমি বেলে দিব। ঠিক এই থিকনেসে ওকে বেলে বেলে নিয়েছি। এভাবে করে আমি 4টা রুটি বেলে নিব। রুটি প্যান গরম হয়ে গেছে, টিকিয়ে দিয়েছি। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে আরেকটা সাইড দিয়ে দিতে হবে। দ্বিতীয় সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার তৃতীয় সাইড দিয়ে দিলাম। এই তো এ সাইডটা এরকম হবে। এভাবে করে 4টা রুটি আমি ভেজে নিব। তৃতীয় সাইডটা আমি উল্টাই দিলাম। সাইড গুলো চেপে চেপে একটু ঘুরাই ঘুরাই করে নিতে হবে, তাছাড়া সাইড গুলো কাঁচা হয়ে থাকে। এ ছিল আজকে আমার রুটি ভাজা। আমার 4টা রুটি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, কাঁচা আটার রুটি, সিদ্ধ করা নয়, কাঁচা আটার রুটি, গমের রুটি, একটা দেশীয় খাবার। খুব সুন্দর একটা ফুলকো ফুলকো আমার এই রুটির রেসিপি আপনাদের দেখিয়েছি। আপনারা এভাবে তৈরি করবেন, খাবেন, এবং কতটা মজা হয়েছে সেটা আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।